নমস্কার বন্ধুরা, আজ একদমই একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখো, প্রশ্নটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বলে দিয়েছে CJM ইস্টু সাইন দেওয়া আছে FMP, AHL এখানে ইস্টু সাইন দেওয়া আছে DKO। তাহলে দেখো, ঠিক এই লজিকে এবং এই লজিকে, যে লজিকে এই ওয়ার্ডগুলো পরপর আমরা লিখেছি, ঠিক সেম লজিকে কোন ওয়ার্ডগুলো লেখা আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো, প্রথমে যখন সি আছে, সি এর পরে আছে আমার এফ, সি এর পরে আছে এফ, তাহলে সি এর পরে কি হয়, ডি হয় এবং ই হয়। এই দুটো ওয়ার্ডের পরে গিয়ে আমার আছে এফ। ঠিক একই রকম ভাবে জে এর পরে আছে এম, তাহলে জে এর পরে কি কি ওয়ার্ড হয়, কে হয় আর এল হয়, তারপরে আমার এম হয়, তারপরে দুটো ওয়ার্ড পরে এম এর পরে লেখা আছে পি, তাহলে এম এর পরে কি হয়, এন হয় আর ও হয়, তাহলে এই দুটো ওয়ার্ডের পরে লেখা আছে পি। আচ্ছা, ঠিক সেম ভাবে যদি এই ওয়ার্ডটা দেখি, দেখো এর পরে ডি লেখা আছে, এর পরে কি হয়, বি হয়, সি হয়, তারপরে ডি। এইচ এর পরে কে লেখা আছে, এইচ এর পরে কি হয়, আই হয়, জে হয়, তারপরে কে। এল এর পরে ও লেখা আছে, তাহলে এল এর পরে হয় এম এন, তারপরে ও। তাহলে বুঝতে পারছি কি, প্রত্যেকটা দুটো ওয়ার্ড পরে গিয়ে পরের ওয়ার্ড যেটা হবে সেটা করে লেখা আছে। সি এর দুটো ওয়ার্ড পরে গিয়ে এফ হবে, সেটাও লেখা আছে। জে এর দুটো ওয়ার্ড পরে গিয়ে এম হবে, এম এর দুটো ওয়ার্ড পরে গিয়ে পি হবে। ঠিক সেম এই লজিকে এর মধ্যে অপশনের কোন ওয়ার্ডটা আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো, কে এর পরে কখন গিয়ে পি হয়, কে এর পরে আছে এল এম এন ও, তারপরে গিয়ে পি হয়। তাহলে এখানে কটা ওয়ার্ড হচ্ছে, চারটে ওয়ার্ড, তাহলে নিশ্চয়ই দুটো ওয়ার্ড হচ্ছে না, তাহলে এই অপশনটাও হবে না। বি এর অপশনে গিয়ে যদি দেখি, এল এর পরে টি আছে, তাহলে এল এর পরে কি হয়, হচ্ছে এম এন ও পি কিউ আর এস, তারপরে গিয়ে টি হয়, তাহলে এটা অনেকগুলো ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে বিও হবে না। এরপরে সি যদি দেখি, সি এর তো কোনোটাই ভাবেই মিলছে না, জি এর পরে কখনোই এ আসে না, তাহলে এটা মোটেই হবে না। তারপরে গিয়ে ডি তে যদি দেখি, দেখো এন এর পরে কিউ আছে, এন এর পরে কি হয়, ও পি, তারপরে দেখো কিউ, তাহলে আর এর পরে কি হয়, এস টি, তারপরে ইউ, এস এর পরে কি হয়, টি ইউ, তারপরে ভি। তাহলে একমাত্র এই অপশনটাতেই যেখানে তিনটে ওয়ার্ডই আমার মিলে যাচ্ছে লজিক অনুযায়ী, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার।